আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। প্রত্যেক অবস্থাতেই, ভালো অথবা খারাপ যে কোনো অবস্থাতেই আল্লাহ তাআলার প্রশংসা করতে হয়, আলহামদুলিল্লাহ এটা বলতে হয়। সর্বাবস্থায় যারা প্রশংসা করবে আল্লাহ তাআলার, ভালো খারাপ সব অবস্থায়, তারা কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করবে সহজে। জি স্যার। জি, আমি ভালো অবস্থায় থাকলেও প্রশংসা করতে হবেই, আবার যদি খারাপ অবস্থায় থাকি তবুও প্রশংসা করতে হবে, কারণ আরো অনেক খারাপের থেকে ভালো রাখছেন। এরকম একটা কাহিনী তোমরা শুনেছো, যে একটা কাহিনী বলতে একটা সারমর্ম ছিল যে এক লোক, তার জুতা নাই, বা স্যান্ডেল বা জুতা নাই, এই কারণে সে খুব দুঃখ ভারাক্রান্ত, স্যান্ডেল নাই আমার পায়ে। তো এই পরিস্থিতিতে সে গিয়ে একটা দোকান বা হোটেল এরকম জায়গায় বসছে, এবং সে খুব পেরেশানির মধ্যে আছে যে আমার তো স্যান্ডেল নাই পায়ে। এরকম ভাবে তার পাশ দিয়ে একজন লোক যাচ্ছে, যার পা নাই, যার কি নাই, পা নাই। পা নাই। পা নাই। তো ওই লোকটাকে দেখে, যার স্যান্ডেল না থাকার কারণে বা জুতা না থাকার কারণে, বা যেটাকে পাদুকা বলা হয়, ওই ভাষাতে পাদুকা বলা আছে, পাদুকা না থাকার কারণে তার যে একটা পেরেশানি ছিল, যে আমি আমার পাদুকা নাই, আমার কত কিছু নাই আমার। কিন্তু যেই লোকটাকে দেখলো যে পাই নাই, তো ওটা দেখে কিন্তু তার পাদুকার কথা ভুলে গেছে, যে আমার তো পা আছে। ঠিক না? এইভাবে দেখলে বোঝা যাবে যে আসলে কত কিছু আছে, নাই এর মধ্যেও কত কিছু আছে। এই জন্য সর্বাবস্থায় প্রশংসা করতে হবে আল্লাহ তাআলার। জি স্যার। এটাকে বলে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আলহামদুলিল্লাহ কুল্লি হাল। প্রত্যেক অবস্থাতে, প্রত্যেক হাল অবস্থাতে আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে। তো আজকের অনলাইন লাইভ ম্যাথ ক্লাসে উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি সৌরভ মাহমুদ, সৃষ্টি সেন্টার স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। আজকের অঙ্কগুলো যেগুলো আমরা করব, সেগুলো করতে সূত্র এবং অনুসিদ্ধান্ত লাগবে তিনটা, এ বি সি, তিনটার ক্ষেত্রে যে সূত্রগুলো আছে, এটা নিয়ে আমরা প্রথমে একটু আলোচনা করি বা ধরি। আমার সামনে যাদেরকে দেখতে পাচ্ছি তাদের মধ্যে একজনকে ধরি। আচ্ছা, ইস্তিয়াক শুনতে পাচ্ছ? ইস্তিয়াক, ইস্তিয়াক। আচ্ছা, আহসান শুনতে পাচ্ছ? আহসান। হ্যাঁ স্যার বলেন। আচ্ছা, বলো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি প্লাস সি প্লাস হোল স্কয়ার সূত্র হলো এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab 2ca 2bc। বাহ, সুন্দর। স্যার সবগুলোতে প্লাস হবে, প্লাস টু এ আগে প্লাস টু বিসি প্লাস টু সি। সুন্দর হয়েছে, গুড। আচ্ছা, এবার আমি অনুসিদ্ধান্ত ধরবো। সাদমান বলো। সাদমান, এ স্কোয়ার আমাকে বলছেন? প্লাস সি স্কোয়ারের অনুসিদ্ধান্ত। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বিসি প্লাস সি এ। বাহ, গুড, সুন্দর। এরপরে আরেকটা ধরবো আমি, এটা বলবে মেয়েদের মধ্যে একজন। ফাতেমা শুনতে পাচ্ছ? ফাতেমা, 30 লেখা আছে। ইয়েস স্যার। আচ্ছা, তুমি বলো 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি, এটার অনুসিদ্ধান্ত কি? স্যার আরেকবার বলেন। 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি, এটার অনুসিদ্ধান্ত। আচ্ছা, নাজমুস সালেহিন শুনতে পাচ্ছ? নাজমুস সালেহিন, জি স্যার। তুমি বলো দেখি 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি, এটার অনুসিদ্ধান্ত কি? স্যার 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ব্র্যাকেটের ভিতরে, তাই না? প্লাস বললে কি বলতে হবে? মাইনাস
ব্র্যাকেটের ভিতরে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, ঠিক আছে? জি স্যার। তোমার বুঝতে পারছি, তুমি বুঝো। আর ব্র্যাকেট না দিলে হবে মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। আচ্ছা, সবাইকে সূত্রগুলো পারতে হবে, সূত্র না পারলে তো অঙ্ক করতে পারবে না। তো এই পর্যন্তই, আমরা এখন অঙ্ক শুরু করে দিই। গতদিন 6, 7 এগুলো করতে বলেছিলাম, তোমরা পারবে হিসাবে আমরা রেখে দিয়েছিলাম। 8 নাম্বারটা করে দিয়েছিলাম, আজকে শিডিউলে ছিল, গতকালকে করে দিয়েছিলাম 8 নাম্বার। তারপরও আমি আবার 8 নাম্বার থেকে শুরু করছি, যেহেতু আজকে 8 নাম্বার থেকে বলা আছে, 2-1 জন যদি গত ক্লাসে নাও থাকে সে যেন উপকার পায়, এই জন্য 8 থেকে শুরু করছি। 8 নম্বরে কি বলা আছে? a প্লাস b ইকুয়াল টু √7 আর a মাইনাস b ইকুয়াল টু √5। কি করতে হবে? লেফট হ্যান্ড সাইডে বলা আছে যে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান দেখাতে হবে 24। গতকালকের ক্লাস যারা করেছো এর মধ্যে একজন বলো দেখি এটা সহজে কিভাবে ভাঙতে পারি? a প্লাস b এবং a মাইনাস এর মান ব্যবহার করে সহজে কিভাবে ভাঙতে পারি? আহসান বলো। স্যার a প্লাস, আচ্ছা 4ab করা যায়। স্যার আমরা ফার্স্টে হলো গিয়ে আমরা স্যার লিখবো স্যার হলো 4ab ইনটু 2, সরি 4ab ইনটু 2 দিয়ে a স্কয়ার প্লাস b তার মানে স্কয়ার। 8 কে ভেঙে 4ab ইনটু তারপরে 2 আসবে এখানে, ঠিক আছে? 2a স্কয়ার প্লাস b স্কয়ার। বাহ, গুড। এখন 4ab এর সূত্র একজন বলবে, 4ab এর সূত্র বলো। আরিয়ান ফরহাদ, 4ab এর সূত্র কি? Sir, 4ab, a plus b whole square minus a minus b whole square. a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। বাহ, গুড। এরকমই তো লাগবে চট করে। এখন এটাকে কি ব্র্যাকেট দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট, না দিলেও হবে? জি স্যার। সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে পুরোটাকে, না দিলেও হবে? সেকেন্ড ব্র্যাকেট না দিয়ে লেখা শুরু করব? স্যার দিলেই ভালো হয়। ভালো হবে কেন? দিতেই হবে, বাধ্য। স্যার দিতে হবে স্যার। না দিলে হবে? নো আচ্ছা, স্যার। না দিলে কি হয় আমি একটু দেখাই। এখন 2a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র এটার মতোই, এটা আমি আর বলছি না, ধরছি না কাউকে। a প্লাস b হোল স্কয়ার প্লাস হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। এখন ব্র্যাকেট না দিলে এই পুরাটার গুণ হলো না এই দুইটার মধ্যে গুণ হলো? গুণ হলো শুধুমাত্র এই দুইটার মধ্যে, পুরাটার মধ্যে কি গুণ হয়েছে? নো স্যার। নো স্যার। তাহলে তো পুরো ভিন্ন জিনিস চলে আসছে, যে জিনিস আমরা চাচ্ছিলাম সেটা আসেনি, অন্য জিনিস চলে আসছে। তাহলে কি করতে হবে? এইটাকে 4ab এর জায়গায় যেটা আসছে সেটাকে ব্র্যাকেট দিতে হবে, আর 2a স্কয়ার b স্কয়ারের জায়গায় যেটা আসছে এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, ঠিক আছে? এটা কিন্তু দিলে ভালো হয় এই কথা এখানে চলবে না, দিতেই হবে। জি স্যার। জি স্যার। এখন মান বসিয়ে দিলেই হয়ে যাবে √7 হোল স্কয়ার মাইনাস √5 হোল স্কয়ার। সেকেন্ড ব্র্যাকেট এখনো থাকবে যেহেতু আমাদের ভিতরে ফার্স্ট ব্র্যাকেট আছে। এখানে √7 হোল স্কয়ার প্লাস √5 হোল স্কয়ার ইকুয়াল টু 7 মাইনাস 5। এখন সেকেন্ড ব্র্যাকেটটা ফার্স্ট ব্র্যাকেট হয়ে গেল, কারণ ভেতরের ব্র্যাকেটটা চলে গেছে, অথবা সেকেন্ড ব্র্যাকেট দিলেও সমস্যা নাই। 7 প্লাস 5 2 ইন্টু 12 ইকুয়াল টু 24 সমান সমান রাইট হ্যান্ড সাইড RSS। এটাই সবচেয়ে সহজ। আর গতকালকে আরেকটা দেখাইছিলাম যে আরেকভাবে করা যাবে, 8 কে ব্যবহার না করে। ab এর সূত্র আর a স্কয়ার প্লাস b স্কয়ারেরই অনুসিদ্ধান্ত আছে, ab এর অনুসিদ্ধান্ত এবং a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত দুটোই আছে। এটা প্রয়োগ করে হবে, কিন্তু একটু বড়, ঠিক আছে? তো এটা রিপিট করলাম, যাদের গতদিন ক্লাস করেনি তারা যাতে পেয়ে যাও, আজকে শিডিউলে যেহেতু আছে এই জন্য এটা করলাম। এরপরে আমরা আসি যে সূত্র নিয়ে আলোচনা করতেছিলাম, a প্লাস b প্লাস c। স্যার তিনটার ক্ষেত্রে, হ্যাঁ বলো। হ্যালো স্যার, 7 নাম্বারটা কি স্যার একটু করে দেওয়া যাবে? কত নাম্বার? এটা স্যার পারিনি, 7 নাম্বারটা স্যার। অবশ্যই কারো প্রবলেম থাকলে করে দিতে হবে, যেহেতু আমি করে দেইনি। আর আমি যদি আগের ক্লাসে করে দিয়ে থাকি তাহলে সেটা নতুন করে করতে বাধ্য না, কারণ ভিডিও তুমি পাবে। 7 নাম্বার করে দেইনি বলে তোমাকে আমি করে দিচ্ছি। আচ্ছা, 7 নাম্বার কি বলা আছে? a প্লাস 1/a ইকুয়াল টু 2। লেফট হ্যান্ড সাইডে কি বলা আছে? a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। তাহলে এটা অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস 2a ইন্টু 1/a। a কেটে গেল, এখানে 2 বসাও, তাহলে 2 স্কয়ার মাইনাস 2 ইকুয়াল টু কত হয়? 4 মাইনাস 2 ইকুয়াল টু 2। লেফট হ্যান্ড সাইডের মান আছে 2।
রাইট হ্যান্ড সাইডের মানটা নিয়ে এসো RHS a to the power 4 plus 1 by a to the power 4। এটাকে আমরা ভাঙবো হচ্ছে a স্কয়ারের উপর স্যার এই square। 7 নাম্বারটা না স্যার, অনুশীলনী স্যার গুরুত্বপূর্ণ স্যার, শীটের যেটা সেটা বলছি। শীটের 7 এটা নাম্বার? না। আরে শীটের 7 নাম্বার তো আমি হ্যাঁ, যাবো, স্যার, শীটে। তাহলে এটা সবাই পারবে তা না? তারপরে কমপ্লিট যেহেতু শুরু করেছি শেষ করে দিই। a স্কয়ার হোল স্কয়ার, তাহলে এটা হবে a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2 হবে। এটার মান আমরা এই যে এখানে নিয়ে আসছি 2 নিয়ে আসছি, 2 বসাই দিই, 2 স্কয়ার মাইনাস 2, এটাও হবে 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড সাইডও 2, রাইট হ্যান্ড সাইডও 2, দুই সাইড মিলে গেল। অতএব লেফট LHS ইকুয়াল টু RHS। যেহেতু বলা আছে দেখাও, তাহলে শুট। তো অনুশীলনীর অঙ্কের বাহিরে কোনো অঙ্ক ওই শীটে দেওয়া নাই, শীটে অনুশীলনীগুলো দেওয়া আছে, শুধু সৃজনশীলগুলো অতিরিক্ত দেওয়া আছে। তো তুমি যেটা বলতেছো শীটের 7 নাম্বার, সেটা কিন্তু অনুশীলনীতে আছে, অনুশীলনীতে আছে 11 নাম্বার। আমরা সিরিয়াল এখন যাচ্ছি। এখন আমাদের শুরু হচ্ছে 3টার প্রয়োগ, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্রের প্রয়োগ এবং তার অনুসিদ্ধান্তের প্রয়োগে যাচ্ছি আমরা। শীট এবং বই দুই জায়গাতে অঙ্ক আছে। শুরু হচ্ছে আমাদের 9 নাম্বার থেকে। এই অঙ্কগুলোতে যেহেতু মান নির্ণয়ের অঙ্ক, প্রথমে আমরা দেওয়া আছে দিয়ে যেই মানগুলো দেওয়া আছে সেটা বসাবো। দেওয়া কি কি দেওয়া আছে একজন বলো, তাহলে ভালো হয়। কারো কাছে বই আছে? বই তো অনেকে পাই গেছো। বই নাই a plus b plus c equal to 9, a plus b plus c equal to 9। বই দেওয়া হচ্ছে, যারা বই পাওনি অবশ্যই ভর্তি হয়ে বই নিয়ে যাবে। a b স্যার plus আপনার bc plus বইটা c, দেয়নি। ও গণিত বই দেওয়া হয়নি, সরি, গণিত বই এখনো দেওয়া হয়নি। স্যার জেনারেল ম্যাথ নাই স্যার, হায়ার ম্যাথ আছে। জেনারেল ম্যাথ নাই। তাহলে ab plus bc plus c equal to কি দেওয়া আছে? 31। a plus b plus c সমান সমান দেওয়া আছে 9, আর ab plus bc plus c equal to দেওয়া আছে 31। মান বের করতে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তার অতএব a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের সূত্র আমি দ্বিতীয় জনকে জিজ্ঞেস করছিলাম, সে উত্তর দিয়ে দিয়েছিল। এটার সূত্রের উত্তর হচ্ছে, সম্ভবত জিজ্ঞেস করছিলাম এটা আরিয়ানকে, তাই না? আরিয়ান ফরহাদ। আর আমাকে 4 বিটটা ধরছিল। আচ্ছা, এটার অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। এই দুইটা একবারে কমন নিয়েও অনুসিদ্ধান্ত লেখা যায়, 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। আর কমন না নিলে হবে মাইনাস 2 এ বি মাইনাস 2 বিসি মাইনাস 2 সি। এখানে মান বসালেই চলে আসবে উত্তর। a প্লাস বি প্লাস সি এর মান 9 এর উপর স্কয়ার মাইনাস 2 ইন্টু 31, 81 মাইনাস 62। 81 থেকে 62 বাদ দিলে কত হয়? 19, তাই না? 19 হয়। এটা হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। ওকে, সবার কমপ্লিট? বুঝতে পারছো সবাই? সবাই বুঝতে পারছো কি? ইয়েস স্যার। আচ্ছা, এটা শুধু অনুসিদ্ধান্তের প্রয়োগ ছিল, সহজ বিষয় ছিল। 9 গেল, এরপরে 10-এ আমরা আসি। 10 নম্বরে বলা আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 9, আর এ বি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল টু 8। এখানে আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এটা ইকুয়াল টু বলা আছে 9, আর এ বি প্লাস বিসি প্লাস সি এর সমান সমান দেওয়া আছে 8। মান বের করতে হবে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, অর্থাৎ মূল সূত্রটা বসাই দিলে এখানে হয়ে যাবে। মান বের করতে হবে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। তো সরাসরি সূত্রটা বসাই দিলে হবে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মান আছে কত? মান 9। কিন্তু 2ab 2bc 2c এর মান সরাসরি দেওয়া নাই, ওখানে 2 কমন নিতে হবে। a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 কমন, তাহলে হবে ab প্লাস বিসি প্লাস সিএ। এটার মান 9 প্লাস 2 ইন্টু এটার মান হচ্ছে 8। 8 তো কোনো 16 আর 9 25।
ঠিক আছে। এখন যদি বলতো যে a প্লাস বি প্লাস সি এর মান কত, তাহলে কত আসতো? প্লাস মাইনাস 25, প্লাস মাইনাস 25 আসতো। প্লাস মাইনাস 5, 25 কে রুট করলে হয় 5, আসতো হচ্ছে প্লাস মাইনাস 5। তো এটাও আশা করি কারো বুঝতে সমস্যা থাকবে না। এবার আমরা আসি 11 নাম্বার। 11 নাম্বার, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এটাই শীটের 7 নম্বর অঙ্ক, যেটা তোমরা বলতেছো শীটের 7 নম্বর অঙ্ক, আর এখানে 11 নম্বর অঙ্ক। এখানে বলা আছে হচ্ছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 6, এবং আরেকটা কি বলা আছে? a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু 14। কিসের মান বের করতে হবে? মান বের করতে হবে a স্কয়ার, a স্কয়ার না, মান বের করতে হবে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার। এটার মান বের করতে হবে। কি মিলছে? শীটের সাথে সাথে মিলছে এটা? यस सर। আচ্ছা, আমরা সরাসরি তো কোনো জিনিসই দেখতে পাচ্ছি না এখানে। a প্লাস বি প্লাস সি এর সাথেও মিলছে না, এটার সাথেও মিলছে না। এটাকে আমরা কি করব? প্রত্যেকটার সূত্র ভেঙে দেবো। একবার মূল যে সূত্র আছে a মাইনাস বি হোল স্কয়ার, এটার সূত্র কি হবে? একজন বলো দেখি, দিনা বলো। a মাইনাস বি হোল স্কয়ার, a square minus 2ab plus b square. একজন a বলতেছে square minus 2ab plus b square. a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। একই ভাবে b মাইনাস হোল স্কয়ার কি হবে? b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার। আবার c মাইনাস a, এটা হবে হচ্ছে c স্কয়ার মাইনাস 2ca প্লাস a স্কয়ার। তিনটা সূত্র বসালাম। a মাইনাস b সূত্র হচ্ছে এই তিনটা, b মাইনাস c হোল স্কয়ারের সূত্র এটা, আর c মাইনাস হোল স্কয়ারের সূত্র হচ্ছে এইটা। তিনটা সূত্র আমরা প্রয়োগ করলাম। এখন দেখো সবকিছু ডবল ডবল করে আছে। এই যে a স্কয়ার এখানে একটা, এখানে একটা, b স্কয়ার এখানে একটা, এখানে একটা, c স্কয়ার এখানে একটা, এখানে একটা, পাশাপাশি দুটো c স্কয়ার, দুটো b স্কয়ার, আর দুই সাইডে দুটো a স্কয়ার। তো সব মিলে আমরা কি লিখতে পারি? 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার প্লাস 2c স্কয়ার, আর মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca, এগুলোকে আমরা আলাদা রাখলাম। আচ্ছা, এইগুলোর মধ্যে কত কমন যাবে? 2 কমন যাবে। 2 কমন গেলে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। আর এইগুলোর মধ্যে কত কমন যাবে? মাইনাস 2 কমন, মাইনাস 2ab প্লাস bc প্লাস ca। ঠিক আছে, কমন নেওয়াটা বুঝতে পারছো কি? এই সবগুলোর মধ্যে 2 কমন, Yes, sir. এই সবগুলোর মধ্যে মাইনাস 2 কমন। আমরা ইচ্ছা করলে সবার মধ্যে যেহেতু 2 আছে, সবার মধ্যে 2টা আমরা কমন নিতে পারতাম, কিন্তু দুই ভাগে ভাগ করার কারণ আছে। কারণ হচ্ছে আমাদের এই যে মানগুলো দেওয়া আছে তার সাথে তো মিলাতে হবে। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মিলে গেছে, এজন্য এটাকে এক ভাগে রাখছি। এইটা মিলেনি, এইটা যেহেতু মিলেনি, তাহলে এইটার একটা সূত্র আছে, 2ab প্লাস bc প্লাস c এর সূত্র নাই? কে বলতে পারবে? দেখি বলো একজন। a plus b plus c whole square minus a square plus b square plus c square. মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। তাহলে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস, এখন দেখো আমরা এইটুকুর পরিবর্তে সূত্রটা বসাচ্ছি। এই কারণে সূত্র যতটুকু বসাবো তাদেরকে একটা ব্র্যাকেটে রাখতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এজন্য আমি এটা আগে দিচ্ছি, এই ভুলটা কোনো সময় করা যাবে না। এই মাইনাসটা এই টোটালটার সাথে যেহেতু আছে, এই 2 ইনটু ab প্লাস bc প্লাস c এর বদলে এখানে যত বড় সূত্রটা আসবে সবারই সামনে মাইনাস থাকতে হবে, না হলে কিন্তু ভুল হবে, উত্তর মিলবে না। এই কারণে ব্র্যাকেটটা আমি আগে দিলাম। এরপরে সূত্র লিখি এর ভিতরে a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইনটু 2 নাই মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। ঠিক আছে, এবার এই ব্র্যাকেটটা যদি না দাও তাহলে একবারে করতে চাইলে মাইনাস দিয়ে গুণ করতে হবে। এখানে এটা হবে মাইনাস, এটা হবে প্লাস, তো সেই রিস্কে না যাওয়াই ভালো, ব্র্যাকেট দিয়ে রাখবে। এখন কি কারো মান না জানা আছে? এরকম কোনো মান? এটার মান জানি আমরা, এটার মান জানি, এটার মান জানি, অজানা কেউ আছে?
না স্যার। অজানা কেউ নাই। এখন মানগুলো বসিয়ে দিই। 2 ইন্টু এটার মান হচ্ছে 14 মাইনাস এটার মান 6, 6-এর উপর স্কোয়ার মাইনাস এটার মান হচ্ছে 14। তাহলে 14 দুগুণ 28 মাইনাস 6 ছক 36, 36 থেকে 14 বাদ কত হবে? 22। 36 থেকে 14 বাদ দিলে 22, 28 থেকে 22 বাদ দিলে 6। এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার সবার কাছে? ইয়েস স্যার। আমি যেটা সাবধানের কথা বললাম সেটা কিন্তু দেখা দিয়েছি। এই জায়গাটা এই সাবধানতার জায়গাগুলো কিন্তু আমরা দেখাই দিই। ক্লাসে থাকলে আরো ভালো করে দেখা দিতাম। আমার সামনে অনেকে সাবধানতা বলার পরে আবার ভুল করে, তখন তাকে আরো দেখা দেওয়ার সুবিধা হয়। দেখো আমি বলে দিলাম, তাও এই জায়গাতেই তুমি ভুল করেছো। যেমন কাউকে মনে করো তুমি রাস্তা দিয়ে কোথাও নিয়ে যাচ্ছ, তো পুরো রাস্তা তাকে বলার দরকার নেই এখানেই আছে এখানেই আছে, কিন্তু যেই জায়গাতে একটু গর্ত আছে সেখানে যা বলো একটু সাবধান, এখানে কিন্তু গর্ত আছে, তুমি একটু দেখে আসো, রাত্রে আসলে এই জায়গাটা একটু সাবধানে আসো। তো ঠিক একইভাবে অঙ্ক করা বা যে কোনো ধরো ফিজিক্স পড়ো, যেটাই করো, কিছু জায়গা আছে যেই জায়গাতে একটু অনেকে বেশি ভুল করার সম্ভাবনা বেশি থাকে। তো ওই জায়গাটা সাবধানতার ইয়াতে আমরা দেখাই দিই যে এই জায়গাটা একটু সাবধান, একটু সাবধান। যদি আমি কোনোদিন তোমাদের ক্লাস সরাসরি তোমাদের নিই, যদি স্কুল খুলে যায়, তাহলে দেখাই দেব যে আমি এতবার সাবধান বলার পরেও ভুল করবে, এখানে অনেকেই ভুল করবে। এটা আমার পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি। তো এটা করে ফেললাম। এখন আমি তোমাদেরকে এইটারই মতো একটা অঙ্ক দেব, যে অঙ্কটা তোমরা করে এখনই আমাকে উত্তর বলবে এখনই। যেহেতু বই পাওনি, এটা বইতেই আছে, কাজের মধ্যে অঙ্কটা আছে। সবাই রেডি করো, খাতা কলম রেডি করো। একটা কাজ দিলাম তোমাদেরকে। কাজটা হচ্ছে x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 12। কে সবচেয়ে আগে বলতে পারে আনসার সেটা দেখবো। আরেকটা হচ্ছে এক্স ওয়াই প্লাস, না এক্স ওয়াই না, আরেকটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু, সম্ভবত এটা হচ্ছে 50। কি করতে হবে? এটা হলে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার সমান সমান কত? এটা বার করো। সবচাইতে আগে কে বার করতে পারে সুন্দর নিয়মে? অঙ্কটা কি বুঝতে পারছো? x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 12 আর x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার ইকুয়াল টু 50। তাহলে এটার মান বের করতে হবে আগেরটার মতোই, এ বি সির জায়গায় x প্লাস ওয়াই প্লাস জেড। এটা তোমাদের বইতেও আছে, বইতে 48 পৃষ্ঠার কাজে আছে। এটা হচ্ছে 48 পৃষ্ঠার কাজ। সবার প্রথমে সূত্রগুলো ভেঙে দাও, তারপরে যোগ করো। 6 কে বলতে পারলো? 6 নাফিস। জি স্যার আমি। জি স্যার। গুড, নাফিস সবচেয়ে প্রথমে বলতে পারছে 6 উত্তর হবে। এটার উত্তরও 6, যেটা আগের উত্তর ছিল এরকমই উত্তর। এখন তো ক্লাসে আমরা নাই, নাফিসের জন্য একটা হাততালি দিতে পারি সবাই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এরপরে আর কার হয়েছে? স্যার 6 উত্তর হবে। হ্যাঁ 6 উত্তর হবে, তুমি বলতে পারছো? জি স্যার 6 উত্তর হবে। ফাতেমা কত বললে তুমি? আচ্ছা, কারো কি কোনো প্রবলেম হচ্ছে এটা করতে গিয়ে? এবার অন্যরা বলো, যাদের প্রবলেম মনে হচ্ছে তারা বলো।
এই অঙ্কটা করতে গিয়ে কারো প্রবলেম হচ্ছে? নো স্যার। নো স্যার হচ্ছে No, sir. ও বলার দরকার নাই তো, হ্যাঁ হলে সে বলবে, না হলে সবাই এই প্রশ্নের উত্তরে সবাই চুপ থাকতে হবে। যার হ্যাঁ সে শুধু বলবে। স্যার আপনি একবার করে দেন। আমি একটু করে দেবো আবার। জি এটা। আচ্ছা, এটা তো আগের মতোই। আমি এখান থেকে শুরু করলাম, এটা মনে করে দেওয়া আছে, এখান থেকে শুরু করলাম। তাহলে সূত্র কি হবে? এক্স স্কোয়ার প্লাস বলছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এটা হবে ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস টু জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। আগের মতো হবে টু এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার প্লাস টু জেড স্কোয়ার মাইনাস, আমরা এখন একটু ইয়া করি যে এটার মধ্যে মাইনাস টু একবারে কমন নিয়ে নিই। মাইনাস টু কমন নিলে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এখান থেকে টু কমন, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস, এখন এটার অনুসিদ্ধান্ত বসাবো, টু ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর যে অনুসিদ্ধান্ত সেটা বসাবো। এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা মনে রাখতে হবে। আর এই জায়গাটা মাইনাস ব্র্যাকেট না দিলে মাইনাস ভুল হওয়ার সম্ভাবনা আছে। এখন মান বসিয়ে দিলে হয়ে যাবে। এটার মান হচ্ছে 50, তাহলে 2 গুণ 50 মাইনাস এটার মান 12 হোল স্কোয়ার মাইনাস এটার মান হচ্ছে 50, 50 দুগুণ 100 আর 12 দুগুণ 100 44 মাইনাস 50, তাহলে 100 মাইনাস 94, 100 থেকে 94 বাদ দিলে 6। ঠিক আছে রাইহান? ইয়েস স্যার। তাহলে মোটামুটি আমরা মোটামুটি করতে পারলাম। এরপরে আরো কিছু অঙ্ক আমরা সামনে আবার শুরু করব। আচ্ছা, তোমাদের একটা কাজ থাকবে, সেটা হচ্ছে পরের 12 নাম্বার যে অঙ্কটা আছে সেই অঙ্কটা চেষ্টা করতে হবে সূত্র বানানোর। সরাসরি মান বসিয়ে দিলে যেটা আসবে সেটা তো আসবেই, কিন্তু সূত্র প্রয়োগ করার চেষ্টা করতে হবে। কি সূত্র প্রয়োগ করবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র নিয়ে আসার চেষ্টা করবে। দেখি যে পারবে সে আমাকে আমার আইডিতে পাঠিয়ে দেবে। ঠিক আছে? স্যার শীটের কয় নাম্বার স্যার? শীটে স্যার শীটে কয় নাম্বার? শীটে এটা দেওয়া নাই। তাহলে স্যার একটু তুলে দিলে ভালো হতো। আচ্ছা তাহলে আমি তুলে দিই। যেহেতু শীটে দেওয়া নাই অঙ্কটা তুলে দিই, বা তুমি মনে করে দিয়েছো, ভালো হয়েছে। 12 নাম্বার, x ইকুয়াল টু 3, y ইকুয়াল টু 4 আর z ইকুয়াল টু 5 হলে 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx। এটা কিভাবে করতে হবে? সরাসরি এই মানগুলো বসিয়ে দিলে যে উত্তর আসবে সেভাবে না, উত্তর একই আসবে কিন্তু সূত্র প্রয়োগ করতে হবে। এটাকে বানাবে a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 2 প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটা বানাবে। আরেকটু হিন্স দিয়ে রাখি আমি, এখানে মাইনাস আছে 2 জায়গায়, এটাতে মাইনাস নাই, প্লাস আছে 2 জায়গাতে, মাইনাস আছে এখানে আর এখানে। তো 2 জায়গাতে কে আছে? 2 জায়গাতে আছে y, 2 জায়গাতেই y আছে। তাহলে y টা মাইনাস করে নিতে হবে, কারণ স্কোয়ার করলে তো আবার প্লাস 16ই হবে, মাইনাস 4y। একটু হিন্স দিলাম, তোমরা করে ফেলতে পারবে ইনশাল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই।
পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাসে তোমাদের উপস্থিতি কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।